প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই প্রারম্ভিক শ্রেণীতে বাংলা পড়তে শেখানোর একটি গবেষণালব্ধ পদ্ধতি বাস্তবায়নের জন্য কাজ করছে। বাংলা পড়তে শেখানোর পদ্ধতিটি মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের লক্ষ্য করে উন্নয়ন করা হয়েছে। এই শিক্ষা পদ্ধতির মূল উপাদানগুলো হল বিভিন্ন আকর্ষণীয় ও কার্যকর শিখন শেখানো উপকরণ, যার মধ্যে রয়েছে শিক্ষকদের জন্য একটি সহায়ক তথ্যপুস্তক, কার্ড, চার্ট, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক এবং শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের পড়ে শোনানোর জন্য গল্পের বই। গল্পের বই? বাহ, তোমরা তো সঠিক উত্তর দিয়েছো। বাংলা শিক্ষক, প্রধান শিক্ষক এবং সরকারি শিক্ষা কর্মকর্তাদের জন্য পঠন শিখন পদ্ধতি ও উপকরণ ব্যবহারের উপর প্রশিক্ষণ কর্মসূচি। মেন্টর হিসেবে প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষকদের জন্য চলমান বিদ্যালয় ভিত্তিক সহায়তা প্রদান, যা শিখন শেখানো কাজগুলোর আরও উন্নয়ন করতে সহায়তা করে। বাংলা শিখন শেখানো পদ্ধতিতে মূলত পঠনের মৌলিক দক্ষতাগুলোর উপর আলোকপাত করা হয়। গবেষণা থেকে জানা যায়, এই মৌলিক দক্ষতাগুলো প্রারম্ভিক বয়স থেকেই শিক্ষার্থীদের পঠন দক্ষতা তৈরি করতে সহায়তা করে। মৌলিক দক্ষতাগুলো হল ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান, শব্দভাণ্ডার, পঠন সাবলীলতা এবং বোধগম্যতা। লেখার কাজও এর অন্তর্ভুক্ত। বেশ, আরেকটা লিখো। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বাংলা শিক্ষকদের সহায়তা করার জন্য মেন্টর হিসেবে কাজ করেন। প্রধান শিক্ষক বাংলা পাঠ কার্যক্রম পর্যবেক্ষণ করতে শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং পাঠদানকারী শিক্ষকের সাথে তার পর্যবেক্ষণগুলো নিয়ে আলোচনা করেন ও কিভাবে শিখন শেখানো কাজগুলো আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা ও পরিকল্পনা করেন। তো আপনি নিজেই বলেন তো, আপনার কাছে আপনার পাঠটা কেমন লেগেছে? এই ভিডিওতে আমরা দেখতে পাব কিভাবে বাংলা শিখন শেখানো পদ্ধতি বিদ্যালয়গুলোতে বাস্তবায়ন করা হচ্ছে এবং কিভাবে মেন্টর কর্তৃক বাংলা শিক্ষকদের মেন্টরিং সহায়তা প্রদান করা হচ্ছে। এই বর্ণটির নাম কি? এটা ইকার। শিক্ষকগণ পাঠ পরিকল্পনা, প্রয়োজনীয় উপকরণ এবং পাঠের নির্ধারিত কার্যক্রম পর্যালোচনা করে বাংলা পাঠদানের প্রস্তুতি নেন। বাংলা পাঠ পরিকল্পনা গান, খেলা এবং অন্যান্য বিভিন্ন আনন্দদায়ক কার্যক্রমের সমন্বয়ে এমনভাবে তৈরি করা হয় যাতে শিক্ষার্থীরা পড়া ও লেখার মৌলিক দক্ষতাগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারে। মৌলিক দক্ষতাগুলো হচ্ছে বর্ণের নাম ও ধ্বনি বুঝতে পারা, শব্দাংশ ও শব্দের পাঠোদ্ধার করতে পারা এবং বাক্য ও অনুচ্ছেদ পঠন। এছাড়াও শিক্ষক কর্তৃক সরব পাঠ, শিক্ষার্থীদের শব্দভাণ্ডার বৃদ্ধি, বোধগম্যতার অর্জন এবং কিভাবে লিখতে হয় তাও শেখানো হয়। এবার আমরা সবাই মিলে করব। সবাই প্রস্তুত? শিক্ষার্থীদের বিভিন্ন ধ্বনির সাথে পরিচিত করার জন্য শিক্ষক তাদের নিয়ে একটি মজার খেলা খেলেন। এই খেলাতে প্রতিটি শব্দে শিক্ষার্থীরা হাততালি দেয়। খেলাটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই একটি শব্দের পূর্ণাঙ্গ ধ্বনি শনাক্ত করতে পারে। এছাড়াও কার্যক্রমটি শিখনের কাজকে আরও আনন্দময় করতে সহায়তা করে। তোমরা তোমাদের বাম হাতটি সবাই এভাবে মেলে ধরো, উঠো, আমার সঙ্গে বলো সবাই। শিক্ষার্থীদের পড়তে শেখানোর জন্য প্রতিটি বর্ণের নাম ও ধ্বনি শেখাতে হবে। এখানে শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন ধ্বনি মিলিয়ে শব্দ উচ্চারণ করা শেখাচ্ছেন। এই কার্যক্রমগুলো শিক্ষার্থীদের সহজেই বর্ণের নাম ও ধ্বনি মনে রাখতে সাহায্য করে। এছাড়াও এ সকল আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিখনের কাজগুলো অনেক আনন্দদায়ক হয়ে ওঠে। এই বর্ণটির নাম হচ্ছে ক। আকার কা। শিক্ষার্থীদের বর্ণের ধ্বনি ও কারচিহ্ন শেখার সাথে সাথে শিক্ষক বর্ণের ধ্বনি ও কারচিহ্ন মিলকরণ করে কিভাবে শব্দাংশ বা অক্ষর গঠিত হয় তা শেখান। এর ফলে শিক্ষার্থীরা সহজেই শব্দাংশের পাঠোদ্ধার বা ডিকোড করতে পারে।
শব্দের পাঠোদ্ধার ও অন্যান্য দক্ষতাগুলো শেখাতে শিক্ষক আমি করি, আমরা করি ও তুমি করো পদ্ধতি ব্যবহার করে থাকেন। পাঠের আমি করি পর্যায়ে শিক্ষক কাজটি নিজেই উপস্থাপন করে দেখান। তারপর আমরা করি পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই কাজটি অনুশীলন করেন। সবশেষে পাঠের তুমি করো অংশে শিক্ষক শিক্ষার্থীদের নিজে নিজেই কাজটি অনুশীলন করার সুযোগ দেন। বাহ, চমৎকার বলেছ। শিক্ষার্থীদের অনুশীলন করার সময় শিক্ষক শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন। শিক্ষক একই সঙ্গে তাদের শিখনের মূল্যায়ন করেন এবং প্রয়োজনে সহায়তা প্রদান করেন। খুব সুন্দর হচ্ছে, চমৎকার, বেশ। আ ট আট আ ট শব্দাংশ বা অক্ষর নিয়ে শব্দ গঠিত হয়। এই পর্যায়ে শিক্ষক শিশুদের শব্দাংশ বা অক্ষর ব্যবহার করে কিভাবে একটি শব্দ গঠিত হয় তা শেখান, যা তাদের শব্দের পাঠোদ্ধার করতে সহায়তা করে। একই সঙ্গে শিক্ষক শিক্ষার্থীদের তাদের বইয়ে থাকা শব্দগুলোরও পাঠোদ্ধার করার চেষ্টা করতে বলেন। এই সময় শিক্ষক শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীরা পাঠোদ্ধার করতে পারছে কিনা তা দেখেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তাও প্রদান করেন। শিক্ষার্থীরা বর্ণ ও কাটচিহ্নের উচ্চারণ থেকে শব্দাংশ বা অক্ষর গঠন আর তা থেকে শব্দ গঠন শেখার সঙ্গে সঙ্গে বাক্যের পাঠোদ্ধার করার দিকেও অগ্রসর হয়। এ পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের ছোট ছোট শব্দের বাক্য পড়তে শেখান। বাক্যগুলো সাধারণত পূর্বে শেখানো বা অনুশীলনকৃত বর্ণ ও কাটচিহ্ন দ্বারা গঠন করা হয়। পাশাপাশি দুই একটি নতুন শব্দ ব্যবহার করা হয়। ওই কাগজ, ঠিক আছে। তারা এসেছে একজনের কথা শুনতে। মঞ্চে এসে দাঁড়ালেন তিনি। শিক্ষক তারপর শিক্ষার্থীদের ছোট ছোট বাক্য দ্বারা গঠিত একটি অনুচ্ছেদ পড়তে শেখান। এই অনুচ্ছেদ পাঠে পূর্ববর্তী অংশে পড়ে আসা বাক্যসহ আরও কিছু বাক্য থাকে। এই লিখিত অনুচ্ছেদটি শ্রেণী উপযোগী হয়ে থাকে। শিক্ষার্থীদের অনুচ্ছেদটি নিজে নিজে পড়ার জন্য উৎসাহিত করতে শিক্ষক তাদের নিজেদের পাঠ্যপুস্তক থেকে দেখে দেখে পড়তে বলেন। এই কার্যক্রমটি শিক্ষার্থীদের সাবলীলভাবে ও অভিব্যক্তি সহকারে পড়তে শেখার দক্ষতা অর্জনে সহায়তা করে। অনুচ্ছেদটি পড়ার আগে এবং পরে শিক্ষক শিক্ষার্থীদের সাথে বিষয়বস্তু আর ছবি নিয়ে আলোচনা করেন, যা তাদের বোধগম্যতা অর্জনে সহায়তা করে। আমি তোমাদের জন্য কি এনেছি? কি হতে পারে এটা বলো তো? গল্পের বই। বাহ, শিশুরা গল্প ভালোবাসে, তাই বাংলা শিখন শেখানো পদ্ধতিতে গল্পের মাধ্যমেও শিক্ষার্থীদের পঠন বোধগম্যতা অর্জনে সহায়তা করা হয়। গল্প পড়ার সময় শিক্ষক শিক্ষার্থীদের কাছে নতুন কয়েকটি শব্দ ব্যাখ্যা করেন, যা তাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করে তোলে। সেই সাথে তাদের চিন্তাশক্তি বিকশিত করার লক্ষ্যে শিক্ষক তাদের পাঠ পূর্ববর্তী বিভিন্ন প্রশ্ন করেন, যেমন গল্পটি কি বিষয়ে হতে পারে, কি নিয়ে হতে পারে তা কি কেউ বলতে পারবে? হতে পারে। এরপর তিনি গল্পটি শিক্ষার্থীদের পড়ে শোনান। গল্পটি প্রধানত শিক্ষার্থীদের পরিচিত বিষয়বস্তু, চরিত্র আর কার্যক্রমকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়। গল্প পড়া শেষ হলে শিক্ষক বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন, যার মধ্যে কিছু থাকে আক্ষরিক প্রশ্ন, কিছু থাকে অনুমান নির্ভর প্রশ্ন, আর কিছু থাকে মূল্যায়নধর্মী প্রশ্ন। এটি শিক্ষার্থীদের বোধগম্যতাকে শক্তিশালী করতে সহায়তা করে। তারপর নিচের দিকে এসে একটু গিয়ে ঘুরিয়ে উঠে লাগিয়ে দিলাম। কি হয়ে গেল? পড়া এবং লেখার কাজ পাশাপাশি চলমান থাকে, তাই বাংলা পঠন শিখনে শিক্ষার্থীদের বর্ণের নাম ও ধ্বনি শেখানোর পাশাপাশি কিভাবে বর্ণ লিখতে হয় তাও শেখানো হয়। শিক্ষক বোর্ডে এবং বাতাসে লেখার নমুনা দেখান। শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের মধ্যে এই বর্ণগুলোর উপর তাদের আঙুল দিয়ে হাত ঘুরায় এবং তাদের পাঠ্য বইয়ের নির্ধারিত জায়গায় ও খাতায় লেখার চর্চা করে।
পর্যবেক্ষণ শুরু করার জন্য প্রধান শিক্ষক ক্লাসের পেছনে একটি পৃথক স্থানে বসেন এবং শিক্ষকের একটি সম্পূর্ণ বাংলা ক্লাস পর্যবেক্ষণ করেন। প্রধান শিক্ষক ক্লাস পর্যবেক্ষণের সময় কাগজের ফর্ম অথবা ট্যাবলেট কম্পিউটারে থাকা ক্লাসরুম পর্যবেক্ষণ চেকলিস্ট অনুসরণ করেন, যার মাধ্যমে শিক্ষক পাঠের নির্ধারিত বিষয়বস্তু শিক্ষার্থীদের শেখাচ্ছেন কিনা তা তিনি নিশ্চিত হতে পারেন। সেই সাথে পাঠদানকারী শিক্ষক শিক্ষক সহায়িকা অনুসরণ করছেন কিনা, শিক্ষার্থীদের সঠিকভাবে পড়তে সাহায্য করছেন কিনা কিংবা সরবে পড়ে শোনাচ্ছেন কিনা তা সহ অন্যান্য নির্ধারিত দক্ষতাগুলো পর্যবেক্ষণ করে থাকেন। পাঠদান পর্যবেক্ষণের পর প্রধান শিক্ষক পাঠদানকারী শিক্ষকের সাথে পর্যবেক্ষণ পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত হন। এই পর্যবেক্ষণ পরবর্তী আলোচনা সভায় প্রধান শিক্ষক পাঠ পর্যবেক্ষণ ফর্ম বা ইলেকট্রনিক্স ডিভাইসে সংগৃহীত পর্যবেক্ষণের ভিত্তিতে পাঠদানকারী শিক্ষকের সাথে পর্যবেক্ষণসমূহ আলোচনা করেন। সেই সাথে তিনি তার নিজস্ব কোনো পর্যবেক্ষণ থাকলে সেগুলোও বলেন। মাঝে মাঝে প্রধান শিক্ষক পাঠদানকারী শিক্ষকের পাঠদানের যে জায়গায় আরও উন্নয়ন প্রয়োজন রয়েছে তার উন্নতি সাধনে হাতে কলমে প্রয়োজনীয় সহায়তা ও দিক নির্দেশনা প্রদান করেন। একটি কার্যকর মেন্টরিং শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণে প্রধান শিক্ষক পর্যবেক্ষণ পরবর্তী মতবিনিময় সভায় শিক্ষকদের তাদের নিজেদের পাঠের উপর আলোকপাত করতে উৎসাহিত করেন। বিশেষ করে তাদের কোনো পর্যবেক্ষণ শিক্ষার্থীদের শিখন সফলতা ও বাধাসমূহ নিয়ে আলোচনা করতে সহায়তা করেন। এই প্রক্রিয়াটি সহযোগিতামূলক ও পারস্পরিক সম্মানজনক পরিবেশে সম্পন্ন হয়। পর্যবেক্ষণ পরবর্তী মতবিনিময় সভায় আলোচনা শেষে প্রধান শিক্ষক আর পাঠদানকারী শিক্ষক পাঠদান কার্যক্রমে উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করেন এবং উন্নতি সাধনের উপায় নির্ধারণ করেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। শিখন শেখানো কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত যোগ্যতার আলোকে পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সে আলোকে বিভিন্ন ধরনের কৌশল যেমন আমি করি, আমরা করি, তুমি করো এর মাধ্যমে বিভিন্ন ধ্বনি শেখা, ছড়া, কবিতা ও গদ্য পঠন, সরব পাঠ ও অন্যান্য অনুশীলনও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীর শিখন নিশ্চিত করার জন্য মেন্টরিংয়ের মাধ্যমে শিক্ষকের দক্ষতারও উন্নয়ন করা হয়। আশা করা হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে অর্জিত ফল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখনমান উন্নয়নে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে।